ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা ফিজিক্সের উপরে মোটামুটি 150টি এমসিকিউ নয় 150টি ওয়ান লাইনার 150 প্লাস ওয়ান লাইনার কোশ্চেন আমরা করব ফিজিক্সের উপরে। এটা হয়তো দুটো ভিডিও কিংবা তিনটে ভিডিওতে আমরা শেষ করে দেবো, আর তিনটে ক্লাসের মধ্যে আমরা শেষ করব। ঠিক আছে, যেগুলো আমাদের কনস্টেবল বা ডাব্লিউবিপির জন্য মোস্ট ডাব্লিউবিপি, শুধুমাত্র ডাব্লিউবিপি নয়, সব পরীক্ষার জন্য লাগে আর কি টুকটাক করে। তো মোস্ট ইম্পর্টেন্ট ডাব্লিউবিপির জন্য আমরা দেখবো ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট পেজে আমরা কি কি পেয়েছি। ফার্স্ট পেজে আমরা পাচ্ছি, দেখো, বলের এসআই একক কি? বলের এসআই একক নিউটন। শক্তির একক কি? শক্তির একক জুল। কার্যের একক বা কাজের একক জুল। ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক ওয়াট। কাজ সমান সমান কি? বল ইন্টু দূরত্ব, এটাকে বলা হয় কাজ। ঠিক আছে, ওয়ার্ক বলতে বল ইন্টু দূরত্ব। বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড। বেগের এসআই একক মিটার পার সেকেন্ড। ত্বরণের একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের একক। ভরের এসআই একক কি? কিলোগ্রাম। বলকে সাংকেতিক করেছেন বা বলের সংজ্ঞায়িত করেছেন কে বা সংকেত দিয়েছেন আইজাক নিউটন। ঘনত্বের সূত্র কি? ভর বাই আয়তন হচ্ছে ঘনত্বের সূত্র। এইগুলো সিম্পল জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে এই পার্টগুলোকে পুরোপুরি মনে রাখতে হবে, প্লাস তোমাদের এইটা মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে হবে আর কি এক্সামের জন্য। তারপরে কোশ্চেন দেখো, পৃথিবীর গতিসূত্রর প্রবর্তক কে? পৃথিবীর গতিসূত্রের প্রবর্তক নিউটন। প্রথম গতিসূত্র জড়তার সূত্র। প্রথম গতিসূত্র কি আছে? জড়তার সূত্র। দ্বিতীয় গতিসূত্র কি? বলের সূত্র। বল কি? ভর ইন্টু ত্বরণ। বল প্রথম সূত্রটা কি আছে? জড়তার সূত্র। দ্বিতীয় সূত্র কি আছে? বলের সূত্র। তৃতীয় সূত্রটা কি আছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। নিউটনের এই তিনটে সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। কেমন? নিউটনের তিনটে সূত্র মনে রাখতে হবে। ভরের সূত্র সমান সমান কি? ভরের সূত্র কি? পি সমান সমান মাস ইন্টু ভেলোসিটি। ঠিক আছে, বল। তারপরে কি আছে? ভরবেগের সূত্র। এটা ভরবেগের সূত্র, এটা মাস ইন্টু ভেলোসিটি। তারপরে কি? মুক্ত পাতনের ত্বরণ। ত্বরণের তোমার যে মুক্ত পাতনের যে ত্বরণ, মানে না, এটাকে তোমার কি বলা হয়? এটাকে একই ধরনের ধরা হয় আর কি, কোনো কিছু ক্যালকুলেশন করার জন্য 9.8 মিটার পার সেকেন্ড হিসেবে ত্বরণ ধরা হয়। প্রক্ষেপণ গতির পথ প্যারাবোলিক হয়। প্রক্ষেপণ গতির পথ প্যারাবোলিক হয়। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে ডান থেকে বাম, মানে ওয়েস্ট থেকে ইস্টে। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু পশ্চিম থেকে পূর্বে। কেন্দ্রমুখী বল বৃত্তাকার গতির জন্য প্রয়োজনীয় বল। বৃত্তাকার গতির জন্য প্রয়োজনীয় বল কেন্দ্রমুখী বল। আবার কি? ঘর্ষণ সর্বদা গতি বিরোধীভাবে কাজ করে। গতির বিরুদ্ধভাবে কাজ করে ঘর্ষণ বল, যেটাকে বলা হয়। তারপরে চলে আসি আমরা 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। শক্তির সংরক্ষণ সূত্র, শক্তির সৃষ্টি বা বিনষ্ট করা যায় না। শক্তির সংরক্ষণ সূত্র এটাই। গতির সূত্র, গতিশক্তি হাফ ইন্টু এমভি স্কোয়ার। গতিশক্তির সূত্র হাফ ইন্টু এমভি স্কোয়ার। বিভব শক্তির সূত্র এমজিএইচ। বিভব শক্তির সূত্র এটি। একটি পেন্ডুলাম গতির সরল দোলক গতি। পেন্ডুলাম গতি কি? সিম্পল হারমোনিক মোশন হচ্ছে পেন্ডুলামের গতি। শক্তি রূপান্তরের উদাহরণ। শক্তি রূপান্তরের উদাহরণ কি? বাল্ব বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। বাল্বের বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এটা একটি শক্তির রূপান্তরের এক্সাম্পল আর কি। মেশিনের দক্ষতা, আউটপুট কাজ বা ইনপুট কাজ, এটা লাগবে না, এসব লাগবে না, এটা হাই লেভেলের কোশ্চেন এসেছে এগুলো। যান্ত্রিক শক্তি লোড বা প্রচেষ্টা। ক্ষমতা সমান সমান কার্য বাই সময়। ফ্লাই হুইল ব্যবহৃত হয় ঘূর্ণন গতির ধারাবাহিকতা রাখতে। ফ্লাই হুইল ব্যবহৃত হয় ঘূর্ণন গতির ধারাবাহিকতা রাখতে। তারপরে কোশ্চেনটা দেখো, তাপের এসআই একক জুল। তাপের এসআই একক জুল। তাপমাত্রার এসআই একক কিন্তু কেলভিন। তাপের কি হবে? জুল, আর তাপমাত্রার কেলভিন। সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন কে? অ্যান্ডারসন সেলসিয়াস। তাপ সম্প্রসারণের কারণে রেললাইন ফাঁকা, তাপ সম্প্রসারণের কারণে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, রেললাইন যে ফাঁকা রাখা হয় তাপ সম্প্রসারণের কারণে। পানির স্ফুটনাঙ্ক বা জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি তাপমাত্রায়।
গলনাঙ্ক 0 ডিগ্রি তাপমাত্রায়। নির্দিষ্ট তাপ 1 কেজি পদার্থের তাপ, এসব লাগবে না। তাপ পরিবহনের 3টি ভাগ: চলন, সঞ্চালন ও বিকিরণ। কালো বস্তু সব থেকে বেশি তাপ বিকিরণ করে, কালো বস্তু সব থেকে বেশি তাপ বিকিরণ করে। রেফ্রিজারেটরের মূলনীতি তাপ শোষণ ও স্থানান্তর। রেফ্রিজারেটরের মূলনীতি তাপ শোষণ ও স্থানান্তর। তারপরে কোশ্চেন আমরা চলে যাব। দেখো তারপরে কি বলছে, আলোর গতি। আলোর গতি কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রতিফলনের সূত্র কি? আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। আয়না একটি প্রতিফলন করে, আলো প্রতিফলন করে। অবতল দর্পণ কি? বাস্তব প্রতিচ্ছবি তৈরি করতে পারে, অবতল দর্পণ যেটি হয়। আর উত্তল দর্পণ কি হবে? সবসময় ভার্চুয়াল বা ছোট ছবি দেখায়। আলোর রঙের সংখ্যা কয়টি? আলোর রঙের সংখ্যা কিন্তু 7টি। রামধনুতে দেখা যায় ডিপ্রেশনের সঙ্গে ডিসপ্রেশন তোমার হবে, যেটা বিক্ষোভণ হবে সেটাকে রামধনুতে বিক্ষোভণ যেটাকে বলা হয়, সেটাকে তোমার হলে রামধনু দেখতে পাবে। ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তল লেন্স। মিরার্স বা মিররে বিভঙ্গজনিত প্রত্যারোহণ বা তোমাদের ডিপ্রেশন হয়ে থাকে। মানুষের চোখে লেন্স উত্তল প্রকারের, মানুষের চোখের লেন্স উত্তল প্রকারের। এই কোশ্চেনগুলো তোমরা জাস্ট ফলো করবে, মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখে যাবে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে শব্দ তরঙ্গ যান্ত্রিক অনুদৈর্ঘ্য একটি তরঙ্গ। শব্দ তরঙ্গ, শব্দের একক ডেসিবেল। শব্দের গতি বায়ুতে 343 মিটার পার সেকেন্ড। শব্দের গতি 343 মিটার পার সেকেন্ড। এগুলো কিন্তু লাগবে আমাদের এক্সামে। প্রতিধ্বনি শোনা যায় যদি দেয়ালে 17 মিটার দূরে থাকে। দেয়াল মানে প্রতিধ্বনি তখনই শোনা যাবে, মিনিমাম ডিস্টেন্স হতে হবে তোমাকে 17 মিটার। ডিস্টেন্স না হলে প্রতিধ্বনি শোনা যায় না। উচ্চতা নির্ভর করে কম্পাঙ্কের উপরে। জোর নির্ভর করে অ্যাম্প্লিটিউডের উপরে। মানুষের শ্রবণ সীমা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত হয়ে থাকে মানুষের শ্রবণ সীমা। বাদুড় ব্যবহার করে ইকোলোকেশন। বাদুড় ব্যবহার করে থাকে কি? ইকোলোকেশনের সাহায্যে। শোনার কাজ শোনা বা শোনা নয়, এটা শোনা, তালবস্য হবে এটা। শোনার কাজ আল্ট্রাসনিক তরঙ্গে। শব্দের উৎস কম্পাঙ্ক। শব্দের উৎস কি? কম্পাঙ্ক। তারপরে কোশ্চেনে চলে যাই, যদি দেখি বৈদ্যুতিক প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। বিভব পার্থক্যের একক ভোল্ট। রোধের একক কি? ওহম। শক্তির একক কিলোওয়াট। বৈদ্যুতিক সূত্র ভি সমান ওহমের সূত্র, এটা আইআর। রোধ ইন্টু তোমার রোধের একক আর কি, ভোল্ট সমান ওহমের সূত্রটা তোমাকে এখানে মুখস্থ করতে হবে। ব্যাটারি আবিষ্কার করেন ভোল্ট, আলেকজান্ডার ভোল্ট। ব্যাটারি আবিষ্কার করেন আলেকজান্ডার ভোল্ট। ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। প্রোটন আবিষ্কার করেন গোল্ডস্টাইন, নিউটন, স্যাডউইক। বৈদ্যুতিক মোটর কাজ করে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। বৈদ্যুতিক মোটর কাজ করে চৌম্বক ক্ষেত্রে প্রভাবে। তারপরে কোশ্চেন আমরা দেখবো, তারপরে আরও আছে। তোমার এখানে বলছে পৃথিবী নিজেই একটি বিশাল চৌম্বক। এসব লাগবে না, এগুলো পরীক্ষা আসে না। চৌম্বক উত্তর মেরু আকর্ষণ করে, ভৌগোলিক দক্ষিণ মেরু। এটা চৌম্বকের কিছু কোশ্চেন এখানে এই কোশ্চেনগুলো তোমাদের আসে না এক্সামে, একটাও আসে না এখান থেকে। একটা ট্রান্সফর্মার কাজ করে ইন্ডিকেশন হিসেবে।